নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং আপনারা জানেন যে মোহনবাগান জামশেদপুর এফসিকে তাদের ঘরের মাঠে 2-0 গোলে হারিয়ে ইতিমধ্যেই কিন্তু আইএসএল এর ফাইনালে চলে গিয়েছে। গতবারের মতো একই প্রতিচ্ছবি যেন দেখা গেল। প্রথমে অ্যাওয়ে ম্যাচে 2-1 গোলে হেরে ফিরে আসা এবং তারপর ঘরের মাঠে প্রত্যাবর্তন। যদিও এই ছবি নতুন নয়, এর আগেও আমরা দেখেছি মোহনবাগান ঘরের মাঠে সবসময় ভয়ঙ্কর এবং তারা যে কোনো সময় লড়াই করে ফিরে আসতে পারে। আজকেও ঠিক তাই, একেবারে সংযোজিত সময়ে আপুইয়ার একটা দুরন্ত গোলেই যেন প্রত্যাবর্তন করলো এবং ফাইনালের টিকিট নিশ্চিত করলো সবুজ মেরুন ব্রিগেড। আমরা মোহনবাগানের যখনই খেলা দেখি এবং যে সমস্ত ম্যাচগুলোতে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মাঠে উপস্থিত থাকেন, একটা চেনা ছবি সবসময় দেখা যায়। তার হাতে ঠাকুরের ছবি থাকে এবং ম্যাচ শুরুর মুহূর্তে তিনি সেই ছবিতে প্রণাম করেন এবং ভগবানের কাছে প্রার্থনা করেন তার দল যাতে জিতে যায়, তার দল যাতে সাফল্য পায়। সেই ছবি আজকেও দেখা গিয়েছিল। ম্যাচ শুরুর মুহূর্তে তিনি প্রণাম করলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন। ঠিক যেই মুহূর্তে জেসন কামিন্সের পেনাল্টিতে নেওয়া শটটা জালে জড়িয়ে গেল, সেই মুহূর্তে ঠাকুরের ছবিটাকে আবারও প্রণাম করলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন আরও একটা গোলের, আরও একটা জয়ের। শেষ মুহূর্তে আপুইয়ার শট এবং বল জালে জড়িয়ে যাওয়া, সেই একই ছবি। বারবার তিনি তার ভগবানের কাছে প্রার্থনা করেন ম্যাচ জিতিয়ে দেওয়ার জন্য, তার ইচ্ছা পূরণ করার জন্য। এবং ম্যাচ শেষে যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন তখনও কিন্তু সেই একই কথাই বললেন যে সব কিছুই ভগবানের জন্য, ভগবানের হাতে আছে এবং তার কাছে প্রার্থনা করি তিনি যাতে আমাদের ফাইনালটাও জিতিয়ে দেন এবং ট্রফি এনে দেন। ম্যাচ শেষে যখন লম্বা বাঁশি বাজলো তখন দেখা গেল প্রতিটা ফুটবলার তারা ছুটে চলেছে এবং সাপোর্ট স্টাফ থেকে শুরু করে কোচ হোসে মলিনা প্রত্যেকেই যেন আনন্দের জোয়ারে ভাসছে। আর ঠিক সেই সময় মাঠে নেমে এসে হাত মুষ্টিবদ্ধ করে আকাশের দিকে তাকিয়ে ভগবানকে প্রণাম জানালেন, কারণ তার ইচ্ছা পূরণ হয়েছে, তার আশা পূরণ হয়েছে। তিনি শুরু থেকেই চাইছিলেন আজকে ঘরের মাঠে মোহনবাগান জিতে যাক এবং ফাইনালে পৌঁছে যাক। আর একটা মাত্র জয়ের অপেক্ষা, তাহলেই কিন্তু এই মরশুমে জোড়া ট্রফি আসবে মোহনবাগানে। গত বছরও এই সুযোগ ছিল সবুজ মেরুন ব্রিগেডের সামনে, কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হয়নি। এবছর লিগ শিল্ড জিতেছে মোহনবাগান, এখন অপেক্ষা আরও একটা ট্রফি জয়ের। যখন গোটা গ্যালারি উচ্ছ্বাসে ভাসছে, আতশবাজিতে তারা এই জয়ের উৎসবকে উপভোগ করছে, তারা যখন জয়ের আনন্দে মাতছে, তখন মাঠে প্রত্যেকটা ফুটবলার তারা যেন আরও একবার প্রতিজ্ঞাবদ্ধ হলেন। মাঝখানে বিশাল কাইত এবং শুভাশিস বোসকে রেখে গোটা দল তাদের ঘিরে দাঁড়ালো এবং সেখানে উপস্থিত থাকলেন হোসে মলিনাও। তারা যেন আর একবার শেষবারের মতো প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে এই মরশুমে আর একটা জয়ের অপেক্ষা। আমরা গোটা মরশুম যেভাবে লড়াই করেছি এবং মোহনবাগান এই মরশুমে যেভাবে ঘরের মাঠে অপরাজিত থেকেছে, সেই নজির বজায় রাখতে পারলেই কিন্তু ফাইনালে ট্রফি আসবে মোহনবাগানের, আরও একবার ভারত সেরা হবে। এবং সেই জয়ের জন্যই, সেই লক্ষ্য পূরণের জন্যই আজকের যুব ভারতী থেকে যেন সেই প্রতিজ্ঞার লড়াই শুরু হলো। হাতে বেশ কয়েকটা অনুশীলন রয়েছে, সেই অনুশীলনে নিজেদের লক্ষ্য পূরণ করে আইএসএল ট্রফি জয়ের লক্ষ্যে নামবে সবুজ মেরুন ব্রিগেড। আর যখন মাঠে মোহনবাগান ফুটবলাররা দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, তখন দূরে দাঁড়িয়ে সঞ্জীব গোয়েঙ্কা তিনিও যেন একজন মোহনবাগান সমর্থকের মতো প্রতিজ্ঞাবদ্ধ হলেন, তার ভগবানের কাছে প্রার্থনা করলেন আর একটা জয়ের। এখন দেখার শেষ পর্যন্ত ট্রফি জিতে মোহনবাগান লক্ষ্য পূরণ করতে পারে কিনা। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।